আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। নভেম্বর মাসের 11 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, ল্যাব প্রদূষণ হটস্পট কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে 206 জন শরণার্থীকে আমরা উদ্ধার করেছি। ফোর্ট অথরিটি, গার্ডিয়ারি ফিনেন্সে এবং ফ্রন্টেক্সের লিবিয়া থেকে আসা 6টি নৌকার এই শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়। টোটাল শরণার্থীদের মধ্যে বাংলাদেশ, সোমালিয়া, মিশরি, পাকিস্তান এবং সুদানের অভিবাসী ছিল। আগের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে পারি, লিবিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি নৌকায় বাংলাদেশের অবস্থান থাকে, যেটা বিপদে পড়লে আর সরাসরি প্রবেশ করলেও। নৌকাতে শরণার্থী থাকলে বিপদে পড়লে সে বাংলাদেশি বিপদে পড়েছে, আর নৌকাতে শরণার্থী থাকলে সেটি বাংলাদেশি সরাসরি আসতে সেটি বাংলাদেশি এসে পৌঁছায়। তবে এই প্রতিবেদনগুলোতে আরও বিস্তারিত নাম, ঠিকানা বা পিকচার সংগ্রহ করা যায় না। আপনারা আরও তথ্য, আরও ইনফরমেশন জানার জন্য আপনার যে মাফিয়া দালাল রয়েছে তার সাথে যোগাযোগ করুন, যেটা মিসিং সংক্রান্ত, নিখোঁজ সংক্রান্ত, খুঁজে পাচ্ছেন না দীর্ঘদিন থেকে, গেম দেওয়ার পরও কোনো খবর নেই, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বর্তমান হটস্পটে 816 জন শরণার্থী রয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো না থাকার কারণে হটস্পট থেকে শরণার্থীদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর যে কথা ছিল সেটি স্থগিত রয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে অভিবাসীদেরকে হস্তান্তর করা হবে। ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধাররত অবস্থায় ওশান বাইকিংসে শ্যুট করেছিল লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ডের সেই শ্যুটে ওশান বাইকিংসের 3টি সামনের যে গ্লাস রয়েছে সেটি একবারে বিধ্বস্ত হয়ে যায়, যা সম্পূর্ণ ঠিক করা হয়েছে। ঠিক করার পর আবারও উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা জানিয়েছে ওশান বাইকিংস। ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করা এবং ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে তারা। যে সংস্থার আদির মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, বর্তমানে আমরা মাল্টা উপকূলের কাছে রয়েছি, যে স্থানটিতে সাধারণত নৌকা বিপদে পড়ে এবং দুর্ঘটনার শিকার হয়। বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে যথাসময়ে আমরা ইতালিতে হস্তান্তর করব, ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী। এদিকে এনজিও সংস্থা অ্যারোরা মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, তাদের উদ্ধারকৃত 31 জন শরণার্থী নিয়ে তারা ইতালি দ্বীপের দিকে যাচ্ছে, যেখানে নামানোর অনুমতি দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ তাদের। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ করে। যেমন সর্বশেষ এক প্রতিবেদনে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নৌকাডুবির ঘটনা ঘটেছে, তবে শরণার্থী এবং জাতীয়তা কিছুই তারা নিশ্চিত করতে পারেনি, যেহেতু সেখানে বিধ্বস্ত কিছু উপকরণ পাওয়া গেছে। নৌকা সহ টোটাল পরিস্থিতি কি এই ব্যাপারে কাজ করছে তারা, অনুসন্ধান অব্যাহত রয়েছে। এদিকে তিউনিসিয়ান কর্তৃপক্ষ শরণার্থী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে। এনজিও সংস্থাগুলো প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়ন কিভাবে তিউনিসিয়াকে একটি নিরাপদ দেশ ঘোষণা করে যেখানে এই পরিস্থিতি।